দেশবাসী ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম। আমি সেই জলদস্যু ক্যাপ্টেন আইনুল হক। কারণ আপনারা জানেন যে সোমালিয়া থেকে এমবি আব্দুল উদ্ধার করছি। তো ওইটা আমার জন্য সব সাহস যেহেতু মানে জঙ্গিদের কাছ থেকে যারা এখনো দুই হাতে ভাত খায় তাদের কাছ থেকে যেহেতু জাহাজ উদ্ধার করছি, এবার আপনাদের খেদমতে দেশ উদ্ধার করব নির্মোহ নিঃস্বার্থ নির্ধারণভাবে। আমার ডান পাশে বসা আছে আমার এক ছোট ভাই। উনি এই বৈষম্যের শিকার 3 পয়েন্ট শর্টকাট বলবেন এবং ওনার যে গুলি খাওয়া এগুলো আপনারা চাক্ষুষ দেখেন, তারপরে মতামত দেবেন। আচ্ছা ভাইয়া, তুমি কি গুলির কাছে গেলা না গুলি তোমার কাছে? আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আমি অবশ্যই গুলির কাছে আছি। অ্যাড্রেসটা বলতে হবে। বৈষম্যের কারণে হাসিনা ফ্যাসিস্ট হাসিনা খুনি সরকার যখন ছাত্রদের উপর গুলি চালালো, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি তাদের সাথে একত্রিত পোষণ করে রাজপথে তাদের সাথে আন্দোলনে শরীর হলাম। তো এক পর্যায়ে 19শে জুলাই আমি আমাদের সাথে আন্দোলন করতে হতে বিকাল 5:30টার দিকে এই ফ্যাসিস্ট সরকার হাসিনা সরকার বাহিনীর গুলি করলো। 4টা গুলি আমার শরীরে লাগলো। উত্তরা রাজদক্ষিণ। একটা আমার হাতে রাখলো, বাম হাতে। এই যে এখনো বাম হাতে রিকভার হয় নাই, আমি হাত দিয়ে কাজ করতে পারিনি। এখানে লাগালো, একটা পিছন থেকে লেগে বুকে এখান থেকে প্রবেশ করছে, এখান হয়েছে। হাটের কাছে ছিল এখানটায়, আর দুটোই ঘাড়ে লেগে ভিতরে চোয়াল ফেটে ভিতরে প্রবেশ করছে। একটা জিহ্বা আটকে ছিল, আর একটা এখন আমার এখানে আটকে আছে, যেখানে আমার মুখটা অনেক বাঁকা হয়ে গেছে। কথা বলতে আমার খেতে অনেক সমস্যা। বের করতে পারে নাই? না, বের করতে পারে না। আমার 2 মাস মুখ আটকানো ছিল। 2 মাস আমি টোটালি একটা শুধুমাত্র একটা পাইপ দিয়ে, ছোটো একটা পাইপ দিয়ে, জুসের পাইপ দিয়ে একটু বাতের মার, জুস আর দুধ খেয়ে 2 মাস আর কি নিজেকে কোনোরকম আল্লাহর রহমতে একটা বেঁচে গেছে। তো সে এটা যদি আমি বলতে চাই, এটা হিস্ট্রি মর্মান্তিক, এগুলো আমি বলতে চাই না। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই ফ্যাসিস্ট খুনি সরকার এদেশের সাধারণ জনতার উপর, ছাত্রসহ সাধারণ জনতার উপর যেভাবে নির্মমভাবে গুলি চালিয়েছে, এটা ক্ষমার অযোগ্য অপরাধ করছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি, তার বিচার আমি দাবি করছি। 2 নাম্বার হলো এই যারা এখনো আহত আছে, বিভিন্ন বেডের বিছানায় আহত আছে, তারা করুণ অবস্থায় দিন যাপন করতেছে। বিশেষ করে যাদের ফ্যামিলি আছে, তাদের আয় রোজগার বন্ধ, তারা খুব কষ্টে জীবনযাপন করতেছে। এদের আসলে দেখার মতন কেউ নেই। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে এগিয়ে আসার কথা ছিল, তারা আসে নাই। এখন এক কথা হলো যে আমরা যারা জুলাই যোদ্ধা, আমাদের তো যেহেতু গভর্নমেন্ট জুলাই যোদ্ধা নাম দিচ্ছে, আমরা যারা জুলাই যোদ্ধা, এরা এক ধরনের অসহায় দিন যাপন করতেছে। আমাদের অভিভাবকহীন। আমাদের কোনো জুলাই ফাউন্ডেশন কতটুকু করেছে? সামান্য করেছে। যেমন আমাদের 1 লাখ টাকা করে দিচ্ছে। আচ্ছা, তুমি কোন ক্যাটাগরি, এ বি না সি? না, আমাকে সি। আমাদের আবার জেলা শহরে সবাইকে সি ক্যাটাগরি। যখনই আসি না, ওই যে দোসর যারা আছে, আর ওই সি ক্যাটাগরি সবাইকে, যে যতই আহত হোক না কেন সি ক্যাটাগরি থাকে। হ্যাঁ, পরবর্তী দিয়ে আসছে এটা। আর গভর্নমেন্ট থেকে 1 লাখ টাকা পেয়েছি, মোট 2 লাখ টাকা। তো এখন হলো যেটা পেয়েছি না পেয়েছি, তার চেয়ে বড় কথা হলো দেশের একজন কান্ডারি দরকার, একটা মাঝি দরকার, যে সুন্দর করে দেশটাকে পরিচালনা করবে। আমরা এই হতাশায় বেশি ভুগতেছি যে আসলে কে এই দেশটার হাল ধরবে। আমার কথা হলো যে এই দেশটার জন্য ভালো করবে, মঙ্গলজনক করবে, আমি তার পক্ষে আছি। যে দেশের কল্যাণে কাজ করবে। আমরা নেমেছি দেশটাকে সুন্দর সাজানোর জন্য। সেটা যদি পাই আমি তৃপ্ত। তোমার মাধ্যমে আমি আরেকটা টিপস দিয়ে রাখি। একটা দেশ, আমি যেহেতু বাংলাদেশ ঘুরছি, আমি প্র্যাকটিক্যালি দেখেছি যে একটা দেশ চলে হচ্ছে সিস্টেমে। কোনো ব্যক্তি পূজা, কোনো মার্কা পূজা, কোনো দল পূজা আমাদের এত বছরের ভুল ছিল। তো সিস্টেম যখন ঠিক হবে, এখনও আমি প্র্যাকটিক্যালি দেখেই বলছি, সবার হয়তো এত সুযোগ হয় না। ব্রিটিশ, আমেরিকান, ইউরোপিয়ান, সাদা চামড়ারা এখনও ব্যক্তিগতভাবে অ্যাজ এ সিটিজেন এখনও আমাদের চেয়ে খারাপ, কিন্তু সিস্টেম তাদের আলিফের মতো সোজা করে রাখে। তোমরা যেমন শুনছো যে সিঙ্গাপুরে একটা ময়লা ফেললে, একটা থুতু ফেললে জরিমানা করে, ঠিক ওইভাবে আমরা সিস্টেমটা বুঝি। আমাদের সমস্ত সমস্যা হলো যে তোমরা যারা ভিকটিম, যারা পাবলিক, তারাও সিস্টেম বোঝো না। আবার যারা নেতা, বিরাট বিরাট নেতা, মার্কা, দল, সিস্টেম বানানো পারে না, অ্যামেন্ডমেন্ট বানানো পারে না,
আইন পড়তে পারে না, উনি নাকি আইন প্রণেতা। আমাদের তো গোড়াই গেল। সুতরাং আমাদের কার্য করে দেখাবো, পারলে ঠেকাবো, কারণে দেখাবো যে আমাদের দেশের সিস্টেম আসবে। আপনার এই কথার সাথে আমি একমত। অবশ্যই সিস্টেম এস্টাবলিশ করা যায়, তাহলে সেক্ষেত্রে দেশের পরিবর্তন হয়। তো আমি চাচ্ছি যে দেশের একজন একজন কান্ডারি আসুক, যে আসলে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে এবং আমাদেরকে একটা সম্মানজনক স্থানে নিয়ে যাবে। আমাদের যে বুকের ভিতরে যে ব্যথাগুলো তারা যাতে বুঝতে পারে, সে অনুযায়ী দেশটাকে যাতে সাজাতে পারে, এটাকে আমার প্রস্তাব দেব। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এই কথাগুলো কিন্তু নাটক করছি না, কোনো ঘটনা বলছি না। এটা হচ্ছে আপনাদের সবার জন্য প্রথমে হচ্ছে একটা ওয়েক আপ কল, প্লিজ জাগুন। 2 নাম্বার একটা নটিক্যাল ফর্মুলা, দুষ্টু ফর্মুলা দিন, 23:1। 24 ঘন্টার মধ্যে আপনি 23 ঘন্টা কাজ করবেন। 1 ঘন্টা আপনি এই মাটি মাতৃভূমিকে সিস্টেমকে দিতে বাধ্য, কারণ আপনি কিন্তু এই মাটির উপরে হাঁটছেন।